হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটি নতুন ফুল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তো ওই জন্যই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমাদের এখানে যে বাবার বড় ধামটা আছে, বড় ধাম বলা হয় বা বড় কাছারি বলা হয়, তো ওখানেই যাব। ওটা হচ্ছে আমতলার ওপারে যে বাঁকড়াহাট বলা হয় ওখানে। তো এই দেখো আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে, প্লিজ কমেন্টে বলো। তো চলো বেরিয়ে পড়লাম। যেতে আমাদের মোটামুটি লেগেছে 1 ঘন্টার কাছাকাছি। তো আমি যদিও জানি না কতটা বলছিল, 1 ঘন্টার কাছাকাছি। 4 জনে গেছি আমরা, 2টো বাইক নিয়ে। যদিও 2টো বাইক নিয়ে, একটা স্কুটি একটা বাইক। আমরা নিয়ে নিলাম স্কুটি আর বন্ধুরা নিয়ে গেছিলো বাইক। তো এই ধরো নতুন একটা মন্দির দেখাচ্ছি, যদিও নতুন না, বাট হেবি সুন্দর। খুব একটা কেন আসা হয় না, হ্যাঁ, তাই তোমার সাথে জাস্ট একটা ছোট্ট ভিডিও করে তোমার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে পুরীর অবিকল মন্দির, যেটা নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, শ্রী স্বামী নারায়ণ মন্দির। তো এইটা হয়ে গেল, যাওয়ার পথেই পড়েছে। তো চলো আমরা চলে এসেছি এর মধ্যে বড়কাছারিতে। লাস্ট সোমবার বলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যেটা 1 ঘন্টার জায়গায় আমরা 1.5 ঘন্টার মধ্যে মন্দিরের কাছে পৌঁছাতে পেরেছি। আর এখানে যে শপ বা দোকানগুলো আছে না, দারুণ, প্রচুর জিনিস রয়েছে। অনেক সময় অনেক দাম কম নেয়, যদিও এবারে বেশি শপিং আমি করিনি, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা ভালোভাবে একটু পুজো দিয়েছি, যদিও ভালোভাবে সেভাবে দেওয়া হয়নি। যেটা আগের বারে খুব সুন্দরভাবে বাবার কাছে গিয়ে আমরা নিজের হাতে জল ঢালতে পেলাম, এবারে সেটা হয়নি। প্রচুর পরিমাণে ভিড় ছিল, এক ধার দিয়ে ঢুকছে এক ধার দিয়ে বের হচ্ছে। তো ভিড়ের মধ্যেই বাবার কাছে জল ঢাললাম, আর প্রচুর দোকান দেখলাম। দেখো তোমার সাথে সেগুলো শেয়ার করছি। আর কিছু মাস আগে, মানে কিছু মাস বলতে 6-7 মাস আগে, এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। তারপরেও যে এত সুন্দরভাবে এরা প্রিপারেশন নিয়ে দোকানগুলোকে গুছিয়ে রেখেছে না, জাস্ট অসম। আর কিচ্ছু বলে না। এখানে এগুলো না 3D না 5D বলছিল বেশ পিকচারগুলো, বাট দারুণ। আর বললাম না আগে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কারণ পুজো দিতেও এসছে এবং জল ঢালতেও এসছে লাস্ট সোমবার। তারই মধ্যে দেখো আমরা ঘাটের কাছে চলে এসেছি অলরেডি। ঘাটের কাছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো ঘাটের অনেক ভিডিও তো আমি নিতে পারি না, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো, তো এই ভিডিওটা নিলাম। হ্যাঁ, এখানে আমাদের তখন টিপ পরা হয়নি, যেটা মহাকাল বলে শিবের যে টিপটা আমাদের পরানো হয়। এখানে না অনেকেই গন্ডি কাটছিল বা দণ্ডি কাটছিল, তাদের যত মানত করা আছে, মানসিক করা আছে, এইসব। তো চলো, আমাদের এখানে এত ভিড়ের মধ্যে আমাদের জল ঢালা কমপ্লিট। তো এখান থেকে যে ভিডিওটা আমি নিয়েছি, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বাবার কাছেই বাবার প্রসাদ বিতরণ হচ্ছিল, যদিও এখানে শেষ হয়ে গেছে, আনছি, কিন্তু এত ভিড়ের মধ্যে তোদের সময় লাগছিল যেখান থেকে আনছিল। তো তার মধ্যে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে ঘন্টাখানেকের মতন রেস্ট নিলাম, একটু আড্ডা দিলাম। তারই মধ্যে দেখো কতগুলো বাঁকের টিম আসলো, সেটাও শেয়ার করলাম। গদা কাটতেন কোথায় গেল আরেকটা, এটা কি করেছে বুঝতে পারলাম না। প্রায় 4টের কাছাকাছি এবার পার্ক থেকে বেরিয়ে গেলাম। পার্ক না, মানে বড়কাছারি থেকে বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। তো জানিও আজকে ভিডিওটি কেমন হয়েছে। চলো, এখানে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেখানে পৌঁছালাম। আমি অলরেডি হেলমেট পরে নিয়েছি, কারণ জানি আমাকে পড়তে হবে, ধরে বসতে হবে, তো আমি পরেও নিয়েছি। পরে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তখনও না প্রচুর ভিড়, কি বলবো, লাস্ট সোমবার বলে যে এত ভিড় হবে সত্যিই জানতাম না, ধারণাও ছিল না। তো বাবার কাছ থেকে শেষবারের মতন বেরিয়ে পড়ছি। তো বাবার এই টিপটা না ভিডিও না করলে হয় বলো। শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনটা যে আমার এত সুন্দরভাবে কাটলো বাবার কাছে এসে, তো এটা তোমাদের শেয়ার করলাম। আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর প্রথমে যে মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি,
শ্রী স্বামীনারায়ণ মন্দির, তার একটা ভিডিও আমি অবশ্যই তোমার শেয়ার করব, তবে একটু সময় লাগবে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকন করো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।